তো হ্যালো গাইস, আজকে আমরা ভেবেছিলাম কিছু একটা বাড়িতে বানাবো। তো কী বানাবো বলে ভাবছিলাম। তো তারপরে আমাদের মাথায় এলো যে আজকে আমরা একটা কেক বানাই। তো দেখো, কেক বানানোর জন্য আমরা এখানে 10 প্যাকেট অরিও বিস্কুট নিয়ে এসেছি আর 2 প্যাকেট আমুল দুধ আর সাথে একটা ইনো। তো ইনোটা আমাদের লাগবেই, মানে কেক বানানোর মেন জিনিসটা হচ্ছে ইনো। ইনো না হলে মনে হয় না কেক হবে। আর এসে ইনো ছাড়াও এখানে মানে কী বলবো ওটাকে, নামটা মনে পড়ছে না। তো দেখো, এগুলো হচ্ছে আমরা ক্রিমগুলো আলাদা করছি, কারণ আমরা হচ্ছে ক্রিম কেক বানাবো। তো তার জন্য দেখো ক্রিমগুলো আলাদা করছি আর এই বিস্কুটগুলো ছাড়াচ্ছি। তো ছাড়াতে অনেকক্ষণই টাইম লেগেছিলো। দেখো আমরা দুজনে করছি, 2 না 3 জন করছিলাম। তো করার পরে তারপরে বিস্কুটগুলো ভেঙে মিক্সিতে দিলাম। তো এগুলো না মিক্সিতে না দিলেও গরম যে দুধের মধ্যে এগুলো ওটা দিলে গলে যাবে। তো তারপরেও আমরা মিক্সিতে দিয়েছি যেন মানে মিহিটা খুব ভালো হয়। তো দেখো এখানে গুঁড়ো করা হয়ে গেছে। তো এখানে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমরা। তো গুঁড়ো করা হয়ে যাওয়ার পরে তো দেখো খুব সুন্দর গুঁড়ো হয়েছে। তো তারপরে আমরা হচ্ছে হালকা গরম জলের মধ্যে ওর মধ্যে গুঁড়ো দুধটা ঢেলে দিলাম। তো দুধ মানে গরম জলটা না একটু গরম হয়ে গেছিলো। তো তার জন্য দুধটা হালকা কেটে যাচ্ছিলো। তো কিছু হবে না, ওটা তো আবার মানে ওটা দিয়ে হয়তো আবার গোলানো হবে। তো তার জন্য দেখো আমি আবার দুধগুলো ভাঙছিলাম। তো তারপরে দেখো এখানে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার তো কালারটা দেখে খেতে ইচ্ছা করছে। তো এটাকে ভালো করে মিক্সড করছি। আর এটা মিক্সড করতে না অনেকক্ষণ টাইম লেগেছে, কারণ এটা একটু ফাটাতে হবে। অনেকক্ষণ আমরা এটাকে নিয়ে ফাটাচ্ছিলাম। তো সবাই এখানে যারা ছিল আমরা সবাই এটাকে ফাটাচ্ছিলাম। তো দেখো কত সুন্দর একটা চকলেট একটা মানে ভাব দেখা যাচ্ছে। তো এটাকে ভালো করে মিক্সড করে, তো মিক্সড করার পরে আমরা আবার অন্য একটা কেকও খেয়েছিলাম সাথে। তো ভেবেছিলাম দেখি কোনটা ভালো লাগে। তো আমরা অন্যরকম একটা কেকও ট্রাই করেছিলাম। তো দেখো এটাকে না ফাটানো হয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ আধ ঘন্টা ধরে এটাকে ভালো করে মিক্সড করছিলাম। তো মিক্সড করার পরে দেখো আমি ইনো দিয়ে দিয়েছি। তো ইনো দেওয়ার পরে আমি একটু হালকা খাবার সোডাও দিয়ে দিচ্ছি। তো ওটা না দেখানো না। তো ইনোটা দেওয়ার সাথে সাথে দেখো কেমন ফুলে যাচ্ছে। তো কেমন এখন গ্যাজা টাইপের একটা হয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমি না ফার্স্ট টাইম কেক বানাচ্ছি, এরকম কেক বানাইনি। তো তারপরে একটা সুন্দর একটা বাটিতে, মানে গোল বাটি হলে খুব সুন্দর হয় কেকটা, তার জন্য আমরা একটা গোল একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটির নিচে হালকা একটু সাদা তেল আর একটা পেপার দিয়ে দিচ্ছি। তো ওটা দেওয়ার পরে দেখো আমরা হালকা আঁচে মানে উনুনে এটাকে গরম করতে দিয়েছি। তো এটাকে গরম প্রায় অনেকক্ষণ ধরে হয়েছে। তো ওটাকে গরম করতে দিয়ে তারপরে যে আমরা যে ক্রিমটা বের করেছিলাম বিস্কুট থেকে, তো সেটাকে দেখো আমরা হাফ দুধ মানে কাপে উঠিয়ে রেখেছিলাম। তো সেই দুধটা দিয়ে আর ক্রিমটা দিয়ে ভালো করে মিক্সড করছিলাম। তো এটাকে মিক্সড করতে তো কতক্ষণ লেগেছে তা তোমাদের না বলে বুঝতে পারবো না। আর যতক্ষণ কেকটা মানে হচ্ছিল ততক্ষণ আমরা মিক্সড করে যাচ্ছিলাম। তো দেখো এটাকে ফাটাতে আর হালকা সে কেমন একটা তেল একটা ভাবও বেরিয়ে গেছে। তো আমি এবার বলছিলাম যে ফাটাচ্ছিলাম যে আর ফাটাস না, তো ফ্রিজে রেখে দেবে। তারপর ওটাকে ফ্রিজে রাখার পর দেখো আমাদের ওই কেকটা হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে। তো দেখো কেকটা কত সুন্দর লাগছে দেখতে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তো খাবো কি করে, ওটা ক্রিম কেক। তো আমরা ভালো করে ওটাকে ঠিকঠাক করে তারপরে খেয়েছি। তো তারপর দেখো এটাকে মাঝখান থেকে কেটে তারপরে হালকা চিনি আমরা চিনি রস করে ওটাকে দিয়েছিলাম। তারপরে দেখো বাটারটা দিয়ে, মানে বাটার বলতে ক্রিমটা দিয়ে সুন্দর করে আমরা সাজাচ্ছিলাম কেকটা। তো ক্রিমটা না এখানে একটু কম হয়ে গেছিলো। তারপরে তাও কী করবো, তো আমরা প্রথম বুঝতে পারিনি যে ক্রিম থাকবে। তো ক্রিমটা না অনেকটাই ছিল। তো ওগুলো ক্রিমটা এটা দেওয়ার পরে তারপরে আমরা আবার এর উপরে যে হাফটুকু কেটেছিলাম তো ওটাও দিয়ে দিয়েছি। দেখো পুরো পিৎজার মতন দেখতে লাগছে, কিন্তু কালোটা একটু বেশি লাগছে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। ফার্স্ট টাইম কেক বানিয়েছি তো দারুণই হয়েছিল। তো দেখো এর উপরে হালকা একটু চিনি রস দিয়ে দিচ্ছি। তো তারপরে এটাকে ভালো করে সুন্দর করে চারিদিকে ক্রিমটা আস্তে আস্তে ঘুরিয়ে দিলাম। তো এই ক্রিমটা ভরানোর পরে তো অনেকটাই ক্রিম ছিল। তো তারপরে আমরা সবাই মিলে ওটাকে খেয়েছিলাম। তো দেখো এটা ক্রিমটা লাগানো হয়ে যাওয়ার পরে দেখো এখানে এবার পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে দিচ্ছিলাম। তো পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়েছিলাম বলে কেকটা আরও বেশি সুন্দর হয়েছে। তার সাথে আবার আছে গুঁড়ো দুধ। তো এর সাথে আবার গুঁড়ো দুধটা আমরা দিয়েছিলাম। মানে কেকটা খেতে দারুণ লেগেছিলো। তো কেকটা না কালোটাই মানে চলে যাচ্ছিলো, এটা একটু কেমন লাগছে দেখতে, তাও কি আছে। তো দেখো এখানে আবার গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম, 1 প্যাকেট গুঁড়ো দিয়েছিল উপরে। তো কেকটা সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল কেকটা খেতে। তারপর হচ্ছে ওটা দেওয়ার পরে কেকটাকে সৌন্দর্য করার জন্য আমরা আবার 3টে পেস্তা বাদামও দিয়ে দিচ্ছি উপরে। তো দেখো কেকটা কত সুন্দর লাগছে দেখতে। আর তারপরে আমি আবার হ্যাপি বার্থডে করছিলাম, মনে করছিলাম যে আমার মনে আজকে জন্মদিন। তো আমি আবার কেকটা দেখো কত সুন্দর করে কাটছি, কেটে